549 সেখানে আমাদের অতিথি গিটারিস্ট এবং কিবোর্ড যে বাজে ইয়াং ছেলে এরা। তো এখন নিয়ম কিন্তু একটা হোটেলে সবসময় তাদের যে ক্লিনিংটা করা, আর ইয়াং ছেলের ওরা হয়তো ক্লিন করে নাই, কিন্তু না করে এমন কিছুই, এটা এমন কোনো বড় বিগ ডিল না। কিন্তু এরকম হোটেলে অনেক অনেক সময় অনেক রকমের যেমন যদি কেউ যায় হোটেলে থাকে তো যে যদি নোংরা হয়তো এভরিডে পরিষ্কার করতে হয়, ক্লিনিংয়ের একটা বড় একটা ব্যাপার থাকে, তো সেটা হয়তো ওরা করে না। হ্যাঁ বলো বলো। ইয়াং মিউজিশিয়ান, দেখো ইয়াং মিউজিশিয়ান সে আসছে আমেরিকা থেকে, আসছে অতিথি গিটারিস্ট হিসেবে বাজাচ্ছে, এটা এমন কিছু না। এটা তার রুমের অনেকেই অনেক রকম এলোমেলো রাখে রুম। হ্যাঁ, সে ইয়াং মিউজিশিয়ান, এটা এত বিগ ডে। যদি 200 ইউরো যদি তোমার করে থাকে ওরা, এটা এমন কি ফাইন। অনেকে দেখা যায় যে রুমে সিগারেটও খায়, তারপর ফাইন দিয়ে চলে যায় 100-200 ইউরো দিয়ে বা ডলার দিয়ে, 500। এক একটা দেশে এক এক রকম, এমন কিছুই না। কিন্তু যেটা এখন না না ফাইভ, এটা কোন মানের হোটেল এটা বড় ব্যাপার না। ওনার নিয়ে এনিওয়ে এটা এমন কিছু বড় জিনিস না। এটা এটা এমন কোনো বড় জিনিস না। আমি 100% শিওর যে হোটেল কর্তৃপক্ষ কখনো এই ধরনের ছবি পাবলিশ করবে না, কারণ এটা ইতালি ল এর বাইরে। কারণ আমি ইতালির সবচেয়ে বড় বড় 5 স্টার হোটেলের মধ্যে কাজ করেছি, এটা স্টাফদের কাজ পরিষ্কার আর চেক আউট করার সময় তো ওনারা সব তো হোটেলে আছে, ওনারা তো আমাদেরকে কোনো কমপ্লেন করেনি। এখানে যখন আমরা চলে আসছি ভেনিসে, তখন তারা বলতেছে যে এই হয়েছে। তো এইটার উত্তর আমরা কিভাবে দিব যখন আমরা চলে আসলাম? আপনারা কি আপনাদের বিরুদ্ধে যে অপপ্রচার হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এবং বাংলাদেশেও বিভিন্ন মিডিয়াতে এটা নিয়ে প্রচার হচ্ছে, আপনারা কি কোনো আইনগত কোনো ব্যবস্থা নেবেন? কেন এটাকে এত বড় করারই করুক না। মানুষের ফোন আছে, 2-4টা লেখুক, যা বাধা দেওয়ার কি আছে, লেখুক, লিখতে থাকুক, যা মন চায় মন খুলে লেখুক। এখানে তো কারণ স্বাধীনতা আছে। সোশ্যাল মিডিয়াতে যে কেউ, তুমি লেখো না, যা মন চাই লিখতে পারো। হ্যাঁ, এটা বড় বড় পলিটিশিয়ানদের মানে বিরুদ্ধেও লেখা হয়। হ্যাঁ, তো এভিডেন্স দিতে হবে, এগুলো এভিডেন্স ছাড়া তো কোনো কিছু